মাত্র 5 দিনের ব্যবধানেই ইরানের হামলার পাল্টা জবাব দিল ইসরায়েল। পশ্চিমা মিত্রদের অনুরোধ উপেক্ষা করেই ইরানে হামলা চালালো তেল আবিব। তবে হামলা নিয়ে পাল্টাপাল্টি অবস্থান দুপক্ষের। যুক্তরাষ্ট্রের দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইস্পাহান শহরে আঘাত এনেছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। এদিকে তেহরান বলছে ক্ষেপণাস্ত্র নয়, চালানো হয়েছিল ড্রোন হামলা। সফলভাবে সেই হামলা প্রতিহতও করেছে তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ইরানের নজিরবিহীন হামলার পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে তুঙ্গে উত্তেজনার পারদ। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শান্ত থাকার অনুরোধ জানালেও প্রতিশোধের হুমকি ধামকি দিয়ে আসছিল তেল আবিব। ইরানের হামলার 5 দিন পরই এলো ইসরায়েলের পাল্টা জবাব। স্থানীয় সময় শুক্রবার ভোরে বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভাঙে ইরানের ইস্পাহান শহরের বাসিন্দাদের। বিমান ঘাঁটি ও বিভিন্ন পারমাণবিক স্থাপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ এই শহর। যদিও ইসরায়েলের সীমিত পরিসরে হামলা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে নানা ধোঁয়াশা। বিস্ফোরণের পর কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ইরানের অভ্যন্তরীণ বিমান চলাচল। মার্কিন গোয়েন্দাদের দাবি, ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত এনেছে ইরানের ভূখণ্ডে। অন্যদিকে তেহরানের সামরিক কর্মকর্তারা বলছে, হামলার সময় সক্রিয় ছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির দাবি, ক্ষেপণাস্ত্র নয় বরং ছোড়া হয়েছিল 3টি ড্রোন, যা ইরানে প্রবেশের আগেই ভূপাতিত করা হয়। এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি ইরানের। পারমাণবিক স্থাপনা যে অক্ষত রয়েছে তা নিশ্চিত করেছে জাতিসংঘের আণবিক সংস্থাও। দুই দেশের এমন পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে আরও একটি যুদ্ধ পরিস্থিতির। তবে পরাশক্তির এই দুই দেশ পুরোদমে যুদ্ধে জড়ালে পরিণতি হবে ভয়াবহ শঙ্কা বিশ্লেষকদের। যদিও ইরানের সামরিক কর্মকর্তাদের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে, এখনই পাল্টা জবাব দেওয়ার কথা ভাবছে না ইরান। এদিকে একই দিন হামলা হয়েছে ইরাক সিরিয়াতেও। ইরানের হামলার ব্যাপক নিন্দা জানালেও ইসরায়েলের পক্ষে এখন অবস্থান পশ্চিমাদের। যুক্তরাজ্য সহ মিত্রদের দাবি, আত্মরক্ষার অধিকার রয়েছে নেতানিয়াহু প্রশাসনের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।